এখন আপনি দেখবেন আমাদের সমাজে এমন বহু নামাজি আছে, সারাদিন দৌড়তাছে, চলতাছে, ফিরতাছে, হাটে ঘাটে বাজারে চলাফেরা করতেছে, ওনার কোমরে ধরে না, মসজিদে গেলে কোমরে ধরে। কথা কন, মসজিদে গেলে কোমরে ধরে, অথচ দিনভর তিনি যে ক্ষেত লাগায় আসছে একটুও কোমরে ধরে নাই, রুকুতে গেলে নাকি কোমরে ধরে। শয়তানি কথাবার্তা। মনে রাখবেন, আপনার দিলের খবর দুনিয়ার কেউ না জানুক, বলেন বলেন কে জানেন? আল্লাহ পাক কিন্তু জানেন। আপনি যদি আল্লাহকে ধোঁকা দিতে চান, আপনি কিন্তু বোকা মানুষ। আসলে আল্লাহ বোকা নয়, আপনি বোকা। আপনি আল্লাহকে ধোঁকা দিতে চাইতেছেন। মনে রাখবেন, ইবাদত রুকু সিজদা করে যতটা মজা পাওয়া যায়, এইভাবে আর্টিফিশিয়াল ভাবে আপনি রুকু সিজদা করে এমন তৃপ্তি কিন্তু পাবেন না। কথা কি আমার বুঝতেছেন? আপনি দেখবেন আপনার একটা আঙ্গুল যদি কাটা যায়, আঙ্গুল আপনি দেখবেন এই আঙ্গুল কাটলে এইভাবে খাওয়া যায়, ভাত খাওয়া যায় পেট ভরে, কিন্তু তৃপ্তি বলেন না, তৃপ্তি আসে? তৃপ্তি আসে না। ইবাদতও একটা তৃপ্তির জিনিস। আপনি আল্লাহর কদমে আপনি আল্লাহর দিকে দাঁড়ালেন, মুতাওয়াজ্জো হয়ে দাঁড়ালেন, আপনি আল্লাহর কদমে সিজদা করবেন, রুকু করবেন, সিজদা করবেন, গিয়ে দেখেন ওই জায়গায় কতটা তৃপ্তি আপনার লাগে। কিন্তু আপনি এটা থেকে বঞ্চিত হচ্ছেন। তো যদি আপনি ইচ্ছাকৃতভাবে হয়, তাহলে আপনার ব্যাপারে কিন্তু ফতুয়া, কঠিন ফতুয়া। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে আপনি যদি কলা কৌশল খাটায়া, বুদ্ধি খাটায়া যদি করেন, মনে রাখবেন আপনার নামাজের ব্যাপারে কিন্তু সন্দিহান। ভালো ফতুয়া যিনারা দেন, ওনাদের কাছ থেকে আপনারা ফতুয়া নিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।